আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাসার বারান্দায়। আমি ফ্লোরিডার ফোর্ট লডারডেলে আছি বর্তমানে। তো আমার বাসার বারান্দা থেকে প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিউ দেখা যায়। তো আজকে আমার বাসার বারান্দা থেকে বিভিন্ন রকম ভিউ দেখাতে দেখাতে বেশ কিছু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। আমি মূলত পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানসিক স্বাস্থ্য নিয়েই আমার কাজ এবং শখের ট্রাভেলার। বাংলাদেশে 2010 থেকে 2017 পর্যন্ত কক্সবাজারে জব করছি। 2018 থেকে 2022-23 পর্যন্ত আমি নেদারল্যান্ডের একটা এনজিও হয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। তো দেশের বাইরে বেশিরভাগ থাকা হয়েছে গত 7-8 বছর। দেশের বাইরে থাকলেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে সবসময় একজন সচেতন নাগরিক হিসাবে কথা বলি যতটুকু বলা যেত। গত 15-16 বছর বয়সে আমি তো ছোটোখাটো একজন মানুষ, অনেক বড় বড় মানুষও কিন্তু ভয়ে কথা বলে নাই। এর মাঝেও অন্তত আমরা চেষ্টা করছি দেশের বাইরে থেকে কথা বলার জন্য। তখনও কিছু নিয়ে কিছু কথা বললে দেশে ওই যে আমার ফ্যানদের মধ্যে যারা স্বৈরাচারের দোসর ছিল, সমর্থক ছিল, তারা অনেক হুমকি ধামকি দিত যে দেশে আয়, দেখে নেব এয়ারপোর্টে। এবং অবাক করার খেয়াল করলাম যে এই সরকারের আমলে বর্তমানেও যখনই কিছু কথা বলি যেটা নির্দিষ্ট একটা দলের বিরুদ্ধে যায়, তারাও আমাকে হুমকি দামকি দিচ্ছে। দু একটা হুমকির ধরন দেখেন। এটা মূলত আমি গত পরশু বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, সেটা নিয়ে একটা লেখা লিখছিলাম। সেটার লিখে এরকম বেশ কয়েকটা হুমকি ধামকি অলরেডি আসছে। চিন্তা করেন, একটা দল এখনও ক্ষমতায় যায় নাই গত 16 বছর। তাদের একজনে আমাকে বলতেছে আমার চেতনা দণ্ড হঠাৎ করে খালায় গেছে। গত 16 বছর এদের কোনো দণ্ডই ছিল না, এদের সব রকম দণ্ড ধ্বজভঙ্গ হয়েছিল। এরাও এখন আমাকে এসে, আমি খুবই ছোটোখাটো একজন মানুষ, গুরুত্বপূর্ণ এমন কোনো কেউ না যে আমার কথা বললে সোশ্যাল একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে, পিনাকিদার মতো, ইলিয়াস ভাইয়ের মতো না। খুবই ছোটোখাটো একজন মানুষ, মাত্র 1,30,000 ফলোয়ার আমার, খুবই খুবই নগণ্য একজন মানুষ। এই নগণ্য মানুষটার 2-4টা কথাও এরা নিতে পারতেছে না। তাহলে চিন্তা করেন, এরা যখন ক্ষমতায় আসবে কি অবস্থা করবে। আমি তো মনে হয় যে দেশেও আসলে যেতে পারবো না। গত স্বৈরাচারের আমলেও অন্তত দেশে গেছি, হ্যাঁ, বছরে 2-3 বার করে দেশে গেছি। এরা এখন ক্ষমতায় আসার আগে যেরকম হুমকি ধামকি দেওয়া শুরু করছে, এটা তো আসলে দেশ থেকে বিসর্জন কি বলে এটাকে, বিতাড়িত না, আচ্ছা শব্দটা মনে আসতেছে না, তার দেশে যেতে পারবো না। তো আমার মনে হচ্ছে যেটা আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করতেছে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে। এটাও বাস্তবতা, বিএনপি ক্ষমতায় আসবেই। সরকার এখন নির্বাচন দেখ, 2 বছর পরে নির্বাচন দেখ, বিএনপি ক্ষমতায় আসবেই। তো আসলে আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেই ধাঁচে বা যেই ছাঁচে দেশ শাসন করছে, এরা সেটা ছাড়িয়ে যাবে। এটা বলাই আছে সবসময়, আগে যারা যা করে পরবর্তীতে যারা আসবে তারা আরও বেশি পরিমাণে করবে। ভালো কিছু হলে সেটা আরও বেশি করবে, খারাপ কিছু হলে সেটাও আরও বেশি করে করবে। তো আমার মনে হচ্ছে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, আমাদের মতো সাধারণ মানুষের ভয়াবহ রকম খারাপ অবস্থা হবে। তো আমি আমার ওই লেখাটা যেটা বললাম যে সাধারণ মানুষ চায় নির্বাচন আরও কম করে হলেও 5 বছর পরে হোক। অনেকে তো চায় ইউনূস সরকারকে সারা জীবন রেখে দিতে। এটা অতি আবেগীয় কথা, অতি অবাস্তব কথা, এটা সবাই বোঝে। কিন্তু বর্তমান এই সরকারের আমলে মানুষ যেরকম খুশি দেখেন, এই ঈদের সময় বাড়িতে যাওয়া আসা, কেনাকাটার জিনিসপত্র যারা বিদেশে আসে, তারা এখন আগে যেখানে 2 লক্ষ টাকা লাগতো সেখানে এখন 1,10,000-20,000 টাকা দিয়ে আসে। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু ইতিবাচক। আমাদের মতো সাধারণ মানুষের কাছে কে ক্ষমতায় আসলো না আসলো সেটা কোনো ফ্যাক্টর না। একটু ভালোভাবে অন্তত 2-4টা খাবার খেয়ে থাকা, নিজের মান সম্মান নিয়ে থাকা, জাতীয়তা বোধ নিয়ে বেঁচে থাকা, এই জিনিসগুলোই আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে এখন যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাই তার কাম্য। তবু এই সাধারণ মানুষগুলা বেশিরভাগ সাধারণ মানুষে চাচ্ছে বাংলাদেশে অন্তত আগামী 5 বছর কোনো নির্বাচন হোক। গত 53 বছরেই নির্বাচন হচ্ছে। এই নির্বাচিত সরকাররা আমাদেরকে কি দিয়েছে? কিছুই না। যেই সরকার আসে লুটে পুটে খাইতেছে। বিএনপি যখন প্রথম শেষবার যখন ক্ষমতায় ছিল,
তাদের দুর্নীতির পরিমাণ আওয়ামী লীগ ছাড়াই গেছে। এখন আবার বিএনপি আসলে এদের দুর্নীতি সেই বিএনপি ছাড়িয়ে যাবে। তো এখন আমার ওই ভিডিওতে যেমন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই উনি কমেন্টস করলেন যে সাধারণ মানুষ বলতে আপনারা কতজন? হ্যাঁ, তো এটা একটা ভালো প্রশ্ন যে আমরা সবাই বলতেছি, সবাই বলে তো সাধারণ মানুষ, কিন্তু এটা তো সাধারণ মানুষ কতজন সেটা তো ওভাবে হিসাব করা হয় না। রিসেন্টলি এনটিভি নিউজ তারা একটা জরিপ করছে তাদের ইউটিউবে যে বর্তমান সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। স্বরাষ্ট্র উপদেষ্টা রিসেন্টলি এরকম একটা কমেন্টস করছেন যে সাধারণ মানুষ চায় বর্তমান সরকার আরও 5 বছর থাকুক। তো এনটিভি লাইভ থেকে বলা হচ্ছে যে আপনি এই কথার সমর্থন করেন কিনা, আপনারা দেখেন রেজাল্টটা কি। আমি যখন স্ক্রিনশটটা নিচ্ছি 12 ঘন্টায় প্রায় 90% মানুষ চাচ্ছে বর্তমান যে সরকারটা আছে তারা আরও 5 বছর কন্টিনিউ করুক। এবং এটা বিএনপিও দেখতেছে যে সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না, বিএনপি নির্বাচনের জন্য এত কেন পাগল হয়ে গেল? 5ই আগস্ট ঘটনার পরে যা যা ঘটছে বেশিরভাগই বিএনপির, খালেদা জিয়া মুক্ত হওয়া থেকে শুরু করে অনেক কত নেতা কর্মী তারা জেল থেকে বের হয়েছে, এখন বুক ফুলায় চলতেছে। তারা 5ই আগস্টের যে সফলতা, যে ফলাফল তারা গ্রহণ করছে সেটাও তো উপভোগ করা দরকার তাদের। সেটা না করে এই 6-7 মাসে তারা যে নির্বাচনের জন্য এরকম পাগল হলো, কেন পাগল হলো এটা সাধারণ মানুষ থেকে সবাই জানে। কারণ ক্ষমতায় আসার আগেই তাদের দলীয় অনেক নেতা কর্মী যেভাবে চাঁদাবাজি লুটতরাজ শুরু করছে, এরা যদি বিএনপি নির্বাচন নামক সার্টিফিকেটের মাধ্যমে ক্ষমতায় আসে, দেশের পরিস্থিতি ইমাজিন করা যায় না এত খারাপ তারা করতে পারে। তো আমার মনে হচ্ছে যে বিএনপির এই জরিপ অনুযায়ী মাত্র 10% সমর্থন আছে, যারা একদম ওই যে আওয়ামী লীগ সময় কিছুতে অন্ধ সমর্থক ছিল না, বিএনপিরও সেরকম কিছু অন্ধ সমর্থক আছে সেই 10%। এবং আমার মনে হচ্ছে যে বিএনপি যদি আরও নির্বাচন করে দেশের সংস্কার করা ছাড়া, বর্তমান সরকারকে সহায়তা করা ছাড়া, এবং বিএনপি তাদের নিজেদের ঘরও তো গোছাতে পারে নাই, নিজেদের দলও তো তারা গোছাতে পারে নাই, বৃদ্ধ এক্সপায়ার্ড যে নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে হবে না। নতুন সৃজনশীল শিক্ষিত ইয়াং জেনারেশনের হাতে দায়িত্ব দেন। আদারওয়াইজ যে 10% সমর্থন আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে 0%-এ চলে আসবে। 0%-এ আসবে না, 5%-এ চলে আসবে। তখন নির্বাচন দিলে কিন্তু কখনোই বিএনপি জয়লাভ করবে না। বিএনপি থেকে এখন আরও অনেক দল, যেমন এনসিপিকে অনেক মানুষ সমর্থন করতেছে, জামাতকে অনেক মানুষ সমর্থন করতেছে। তো আমার মনে হচ্ছে যে বিএনপি যে অবস্থায় যাচ্ছে তারা যদি এখনও না শুধরায়, বিএনপির বিরুদ্ধে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি একজোট হয়ে নির্বাচন করে, বিএনপির আগামী 16 বছরকে আগামী 20 বছরও তারা ক্ষমতায় আসতে পারবে না। তো আমি যারা অনুরোধ করব, এই যে আমরা যারা কথাবার্তা একটু 2-4টা কথাবার্তা বলি, অনেকেই বলে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। গত 16 বছরও তো এরকম বহুত হুমকি ধামকি দিচ্ছে। তো যে কথা বলবে সে বাংলাদেশে গিয়েও কথা বলতে পারবে, যে কথা বলবে সে বাংলাদেশে না থেকেও কথা বলতে পারবে। আর বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কথা বলতে গিয়ে বাংলাদেশে বসে কথা বলতে হবে, বাংলাদেশে না থাকলে কথা বলা যাবে না, সেরকম কিন্তু বিষয়টা না। কাজে অন্তত আমার পেজ বা ইউটিউবে যে সমস্ত বিএনপির সমর্থকরা আমার ভিডিও দেখতেছেন, সমালোচনা সহ্য করতে শিখুন। সমালোচনাকে আপনাদের ফিডব্যাক হিসাবে দেখুন। সমালোচনা অনুযায়ী নিজেরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। 16 বছর অত্যাচারিত হওয়ার পরে ছাত্র জনতা জীবন দিয়ে বর্তমানে অবস্থায় আসছে। আবার যে 16 বছর অত্যাচারিত হওয়ার পরে ছাত্র জনতা জীবন দেবে সেরকম না। এবার অত্যাচারিত হওয়ার আগেই কিন্তু ছাত্র জনতা প্রস্তুত। বিএনপির মতো যারা স্বৈরাচারী ভাবনা মতাদর্শে নিজেদেরকে পরিচালিত করতেছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু এবার আর দেয়ালে ফিট থাকা লাগবে না। দেয়ালটা বুকে থাকা অবস্থায় কিন্তু এবার জনগণ, ছাত্র জনতা মাঠে নেমে যাবে আপনাদেরকে প্রতিহত করার জন্য। তাদের যে 90% মানুষ চাচ্ছে নির্বাচন না হোক আগামী 5 বছরে, এটাও বাড়তি চাওয়া। আমার মনে হচ্ছে সেটা আবেগী বা অতি অনেক লম্বা সময়। বাট আমরা যেটা চাচ্ছি, সংস্কার কমিটি যে সমস্ত প্রস্তাবনা করছে সেগুলা
বাস্তবায়নে সহায়তা করুন, দেশকে এগিয়ে নিন। এই দেশ এখন শুধু রাজনীতিবিদদের জন্য না, রাজনীতিবিদের দেশ না, রাজনৈতিক দলের দেশ না, শুধু সরকারি দলের দেশ না, দেশটা এখন সবার জনগণের, সবার। এই সবার মধ্যে আপনি আমি সবাই আছি। তো সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।